দিলীপ ঘোষ এই মুহূর্তে ভোট দিলেন, দেখাবো দাবাং দিলীপ, তিনি ভোট দিলেন। তিনি অনেকটাই মঞ্চ ফিরে পেয়েছেন। একটা সময়ে সভাপতি, সেই সভাপতি থাকাকালীন 19টা আসন এবং তারপরে 18টা আসন, তারপরে 2021-এর 77 আসন, তারপরে সভাপতি থেকে সরানো হলো তাকে। কেন্দ্রেও তিনি পদে ছিলেন, তারপরে সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, কিন্তু একটা সময়ে দিলীপ ঘোষের আর কিছু ছিল না, দল থেকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সেই দিলীপ ঘোষ আবার প্রার্থী হলেন। দিলীপ ঘোষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করলেন দিলীপ ঘোষকে নিয়ে, এবং সেই দিলীপ ঘোষ এবার ভোট দিলেন। দিলীপ ঘোষ কত বড় ফ্যাক্টর খড়গপুর সদরে সেটা তো সময়ই বলবে, কিন্তু প্রদীপ সরকার, যিনি তার উল্টো দিকে তৃণমূল প্রার্থী, তিনিও একটা বহুদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করছেন এবং পুরসভার চেয়ারম্যান ছিলেন। দিলীপ ঘোষের পর চলে যাব সরাসরি বাঁকুড়ায়। বাঁকুড়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে গোষ্ঠী কোন্দল, বিজেপির গোষ্ঠী কোন্দল যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, এবং বাঁকুড়ায় এবার লম্বা লাইন। বিষ্ণুপুর, বাঁকুড়া দেখছেন, অপেক্ষা করছেন ভোটাররা। সরাসরি চলে যাব প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, কিরকম ছবি দেখছো? নিরাপত্তা, বিশেষ করে এবার তো নিরাপত্তায়, মানে ভোটে নিরাপত্তা থাকে, কিন্তু এবার তো একেবারে ব্যতিক্রমী নিরাপত্তা, কিরকম দেখছো? একেবারে অয়নদা, তুমি যেমন বলছিলে, নিরাপত্তা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। কেননা যে 193 কোম্পানি সিআরপিএফ আনা হয়েছে, বিএসএফ আনা হয়েছে, এবং তারা কিন্তু প্রতিটি বুথে প্রায় 4-5টি করে তারা রয়েছেন, এবং প্রায় চলাচলে এক কন্ট্রোল করে সিআরপিএফ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে লাইন ঠিক করা হচ্ছে সেটাও কিন্তু রাজ্য পুলিশের মোতায়েন রয়েছে, এবং প্রায় 4000 রাজ্য পুলিশ কর্মী কিন্তু এই দিন ভোটের প্রচারে রয়েছে। এবং তুমি জানোই যে বাঁকুড়ায় যে গরম তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি ছাড়া দিয়েছে, এবং সেই কারণেই বাঁকুড়ার যে ভোটাররা, বয়স্ক এবং মহিলা ভোটাররা মূলত, তারা কিন্তু সকাল সকাল লম্বা লাইনে ভিড় জমিয়েছেন বুথে, এবং বেশ কিছু জায়গায় বুথে বিকল হয়েছে ইভিএম। তাছাড়া কিন্তু বাঁকুড়ায় কিন্তু শান্তিপূর্ণই ভোট চলছে এখনো পর্যন্ত। বাঁকুড়ার যে শারদামণি মহিলা বিদ্যালয়, সেখানে 187 নম্বর বুথ, সেখানে ইভিএম বিকল হয়ে যাওয়ার জন্য যারা লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন, যখন মক পোল করছিল তখন থেকেই কিন্তু মানুষ লাইন দিয়েছেন, কারণ সকাল সকাল মানে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো রকম অভিযোগ নেই, প্রিয়ব্রত? একেবারে কোনো রকম এখনো পর্যন্ত অভিযোগ নেই। শুধুমাত্র ইভিএম খারাপ কিংবা ইভিএম এর যে সাউন্ড শব্দ, সেটা কিন্তু কম আসছে, এমন কিছু অভিযোগ করা হয়েছে রাজনৈতিক পক্ষ থেকে। এবং কোনো রকম কিন্তু ঘটনা এখনো পর্যন্ত, অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। প্রতিটি বুথেই কড়া নজরদারি রয়েছে সিআরপিএফ সহ রাজ্য পুলিশের, এবং যারা ইভিএম চেক করেছেন, যারা ভোট কর্মী প্লাস যারা এজেন্ট রয়েছেন, তারাও কিন্তু সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করছেন। এবং যে প্রিজাইডিং অফিসাররা রয়েছেন, এর পাশাপাশি যারা বিএলও রয়েছেন, তারাও কিন্তু বাইরে কিন্তু নজরদারি চালাচ্ছেন। ওকে, শিলিগুড়ির